আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম পুরান ঢাকার বাবুর্চি স্টাইলের অথেন্টিক জালি কাবাবের রেসিপি নিয়ে। এতটাই সহজে আর ঘরোয়া উপকরণে তৈরি করব যে কেউ এই জালি কাবাব তৈরি করে নিতে পারবেন একেবারে বাবুর্চি স্টাইলে। চলুন তাহলে দেখে নেই। প্রথমে লাগবে সলিড মাংস। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা যে কোনো মাংস দিয়ে করে নিতে পারেন। এটাকে কিমা করে নিতে হবে। চাইলে বাইরে থেকে কিনে নিতে পারেন, আবার চাইলে ঘরেও কিমাটা করে নিতে পারেন। যেভাবেই করুন না কেন কিমাটা একেবারে শুকনো রাখতে হবে। লাগবে পুদিনা পাতা, আর লাগবে টোস্ট আর পাউরুটি। টোস্ট আর পাউরুটি দুটোকেই আমি ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা পাউরুটিটা পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন, কিন্তু আমি সুবিধার জন্য ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন একেবারে শুকনো করে নিয়েছি। কিমাটা অবশ্যই শুকনো করে নেবেন। 3 টেবিল চামচ দিচ্ছি আদা রসুন বাটা, প্রায় 1.5 কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ দিয়ে দেবেন পুদিনা পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচামরিচ কুচি, আন্দাজ মতো দিয়ে দেবেন লবণ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে জায়ফল জয়িত্রী বেটে নিয়েছিলাম, সেখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। জালি কাবাবের মশলা নিয়েছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা, স্টার মশলা, সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি। ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আর একটু আদা রসুন বাটা, আর লবণ লাগবে মনে হচ্ছে দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ দিচ্ছি চিনি, 2টো ডিম, আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিন। একদম সুন্দর করে মেখে নিতে হবে। প্রথমে আমি এভাবে মেখে তারপরে অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে, যেন সবগুলো মশলা কিমার গায়ে লেগে যায়। আচ্ছা, এখানে কিন্তু পাউরুটি বাবুর্চিরা পানিতে ভিজিয়ে হাতে চিপে পানিটা ফেলে পাউরুটিটা দেয়, কিন্তু আমি আমার সুবিধার জন্য এটাকে ব্লেন্ড করে দিয়েছি। যতটুকু লাগবে দিয়ে দেবেন। চলুন এখন বানানোর প্রসেসটা দেখে নিন। বানানোর জন্য যদি হাতে চটচটে লাগে সেক্ষেত্রে অসুবিধা হয়, তাই কিছুটা ঘি হাতে দিয়ে নেবেন। এতে বানাতেও সুবিধা আর খেতেও কিন্তু ভালো লাগে। ভাজার সময় দারুণ একটা ফ্লেভার বের হয়। আর সাইজ আপনাদের পছন্দ মতো করে নেবেন। জালি কাবাবের সাইজটা কিন্তু বড় করলেই ভালো লাগে। একে একে সবগুলো জালি কাবাব বানিয়ে নিচ্ছি। 1 কেজি গরুর মাংস দিয়ে আমার এখানে প্রায় 45টা জালি কাবাব হয়েছে। এখন সবগুলো কাবাবকে প্রথমে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেবেন। চাইলে এই পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো সময় ভেজে নিতে পারেন। আমি আপনাদের ভাজার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিম নিয়ে নিচ্ছি আমি এখানে 10টি। যেহেতু আমি 1 কেজি গরুর মাংস দিয়ে 45টা তৈরি করেছি, তাই 10টা ডিমের সাথে সামান্য লবণ আর সাদা গোলমরিচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। একটা টিপস বলে দিচ্ছি এখানে, অবশ্যই জালি জালি ভাবের জন্য 1 চা চামচ পানি দিয়ে দেবেন। এতে কিন্তু জালি ভাবটা খুব সুন্দর হবে। ভাজার প্রসেসটা দেখে নিন। বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা একেবারে গরম করা যাবে না। যখন হালকা বুদবুদে উঠবে, গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রেখে ভাজতে হবে। এভাবে ফ্যাটানো ডিমে চুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেবেন। দেখুন যেভাবে আমি করছি।
কোনো অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন না। দেখুন আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। দেওয়ার পরে একটু জালি জালি হওয়ার জন্য কিন্তু আরেকটু ডিম উপরে উপরে দিয়ে দিতে পারেন, এতে জালিটা দেখতে সুন্দর হয়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকার কারণে সম্পূর্ণ ভেতরে কুক হয়ে যায়। দেখলেন তো কতটা সহজে আমি বাবুর্চি স্টাইলের জালি কাবাব ঘরেই তৈরি করে নিয়েছি। যদি আমার এই সহজ রেসিপিতে অথেন্টিক জালি কাবাব ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। চলুন দেখে নেই শাহী শামি কাবাব। শামি কাবাব তৈরির জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 700 গ্রাম। মাংসটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে লাগবে ছোলার ডাল বা বুটের ডাল। আমি এখানে প্রায় 1/3 কাপ ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ছোলার ডাল সামান্য পরিমাণ দিলেই কাবাবের টেস্ট ভালো আসে। আচ্ছা, গোটা মশলা নিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, আদা, রসুন। সাথে নিচ্ছি পেঁয়াজ, সাদা গোলমরিচ, শাহি জিরা, নিচ্ছি দারচিনি, এলাচ, 2টো লবঙ্গ আর নিয়েছি একটা বড় এলাচ, সামান্য কিন্তু জায়ফল, জয়ত্রীও নিয়েছি। এই মশলাগুলো কিন্তু আপনারা গুঁড়ো করা অথবা পাটায় বেটেও নিতে পারেন। আমি এভাবে গোটা মশলাটাই সেদ্ধতে দিয়ে দিলাম। চাইলে ঘরে থাকা গুঁড়ো মশলা দিয়েও কিন্তু এই কাবাবগুলো ভালোই হয়। সব একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিলাম 2 টেবিল চামচ রেগুলার তেল। ভালো করে মিক্স করে পানি দিয়ে দেব প্রায় 1 কেজির মতো। গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে বসিয়ে রাখব। একেবারে সেদ্ধ করার পর চলে আসব। সেদ্ধটা এমনভাবে করতে হবে যেন সব কিছু একেবারে গলে যায় আর পানিটাও একেবারে শুকিয়ে যায়। আমি প্রায় 30 থেকে 35 মিনিট পর চলে এলাম। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি আর ফেলে দেব মরিচের বোটা। যেহেতু গোটা মশলা দিয়েছি তাই এগুলো ফেলে তারপরে একেবারে শুকনো করে ব্লেন্ড করে নেব। চাইলে এ পর্যায়ে আপনারা এটা পাটায়ও বেটে নিতে পারেন। শুকনো করে ব্লেন্ড করার পর আমি নিয়ে নিচ্ছি এখন ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ। যেহেতু আমি শাহী শামি কাবাব তৈরি করছি তাই নিতে হবে সাথে পেঁয়াজ বেরেস্তা আর পেস্তা বাদাম কুচি। এতে কাবাবটা খেতে অনেক ভালো লাগে। এখন ব্লেন্ড করে রাখা মাংসতে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, সাথে দেব একটা ডিম। আচ্ছা, ধনে পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ বেরেস্তা যে রেখেছি সেখান থেকে সামান্য পরিমাণ নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে কাবাবের খামিরের সাথে মিক্স করব। চাইলে যখন ব্লেন্ড করেছি তখনও দিয়ে দেওয়া যায়। আমি এই অবস্থায় দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি মনে হয় আপনাদের কাছে এটা একটু আঠালো লাগছে তাহলে বিস্কিটের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমার খামিরটা একেবারে ঠিক হয়েছে, বিস্কিটের গুঁড়ো লাগবে না। এখন তৈরি করে রাখা ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা আর পেস্তা বাদাম, কাঁচামরিচ সব কিছু একসাথে মিক্স করে নেব। এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না, এতে পানি ছেড়ে দেবে। তাই এখানে দিতে হবে সামান্য ঘি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। কাবাবটা তৈরি করে নিচ্ছি।
কাবাব তৈরি করার জন্য হাতে যেন লেগে না যায় তাই একটু ঘি নিয়ে নেবেন। একটা বাটিতে একটু ঘি নিয়ে হাতে ভালো করে লাগিয়ে তারপরে শামি কাবাবটা তৈরি করব। শামি কাবাব তৈরির জন্য কিন্তু মাঝখানে একটু পুরের মতো দিতে হবে, যেই পুরটা আমি আগেই তৈরি করেছি। এখন ভিতরে এই পুরটা দিয়ে তারপরে সুন্দর করে কাবাবগুলো তৈরি করতে হবে। তৈরি করার সময় খেয়াল করবেন যেন কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে, তাই একেবারে মসৃণ করে কাবাবগুলো তৈরি করবেন। চাইলে সবগুলো কাবাব তৈরি করে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এভাবে ফাঁকা ফাঁকা করে রেখে তারপরে শক্ত হওয়ার পর সবগুলো একসাথে কন্টেনারে ভরে রাখতে পারেন। আমি ভেজে দেখাচ্ছি। আচ্ছা, কাবাব ভাজার প্রসেসটা বলে দিচ্ছি। বেশি করে তেল নিয়ে সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। মনে হবে কাবাবটা যেন ঘিতে ভেজেছেন। আর তেলটা একেবারে গরমও করা যাবে না, আবার হালকা গরম অবস্থায় কাবাবটা ছাড়া যাবে না। বেশি গরম থাকলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, তাই যখন তেলটা হালকা গরম হবে তখনই কাবাবগুলো দিয়ে দেবেন। আচ্ছা, একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে উল্টে দেবেন। প্রথম অবস্থায় উল্টাতে গেলে সেক্ষেত্রেও ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই একটা সাইড ভালো করে ভেজে তারপরে উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নেবেন, ঠিক আমি যেমন করে ভেজেছি। আশা করি আমার এই সহজ রেসিপিতে শামি কাবাবটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।